দেখতে দেখতেই শেষ হচ্ছে 2023 সাল। তাই সকলের মতো দুই শেয়ালের মনেও মাথায় আসলো, আচ্ছা, কিভাবে বারবিকিউ করা যায় বলতো? একটা তো উদযাপনের উপলক্ষ আমাদের লাগবে, তাই না? না মানে আমি বলছিলাম, যদি আর কি রাতটা কোনোভাবে উদযাপন করতে পারি তাহলে তো খারাপ হয় না। কি বলিস তুই? তোর মাথায় কিছু আছে কি? হ্যাঁ, তা কিন্তু খারাপ বলিস না। এভাবে একটা বছর কি বিদায় দিলাম, আসলে মন্দ তো হয় না। যদি কিনা একটা বারবিকিউ পার্টি করা যায়, তাহলে আমরা কিভাবে কি করতে পারি তুই কি আমাকে বলবি? বারবিকিউ করার জন্য তো মুরগি লাগবে, তা না হলে করবি কিভাবে? টাকা আছে? টাকা টাকা তো নেই। হ্যাঁ, এই মুহূর্তে এত টাকা পাবো কিভাবে? হুটহাট করেই কি বললেই হলো? টাকা না দিলে খাবি কিভাবে বল? আরে দূর, অত শত চিন্তা না করে আমার কাছে একটা জবরদস্ত আইডিয়া আছে। তুই কি শুনবি? শুন তাহলে। আমরা যেতে যেতে কোন একটা মুরগিকে শিকার করে নিয়ে তার বারবিকিউ করবো, তাহলেই তো হয়। হ্যাঁ চল। হ্যাঁ, তা খারাপ বলিসনি। তাহলে চল, আর এত দেরি করে কি লাভ হবে? দুপুর তো হয়ে গেল, রাত্রের মধ্যে সব কমপ্লিট করতে হবে। তাহলে চল চল, আমরা যাই, দেখি কি হয়। এই বলে শিয়াল দুটি তারা মুরগি কিনতে বের হলো। মুরগি কেনার এক সময় সামনে একটি গাধাকে দেখলো। দুষ্টু শিয়ালটির মাথায় একটা আইডিয়া কাজ করলো। তখন সে তার ছোট শিয়ালকে, অর্থাৎ তার বন্ধুকে বলল তার কি আইডিয়া। তখন সে জানায়, শোন তাহলে, আমরা গাধাটিকে বলবো আমরা বারবিকিউ করব, ওকে দিয়ে একটি মুরগি শিকার করাবো এবং সেই মুরগি আমরা নিজেরাই খাবো, কিন্তু ওকে আমরা দেব না। তুই শুধু আমার সাথে থাক। ছোট শেয়ালটি বড় শেয়ালটির বুদ্ধিতে সায় দিল এবং সে বলল, তাহলে আর দেরি কিসের, তাহলে চল। তখন শিয়াল দুটি গাধাকে জানালো তাদের প্ল্যানের কথা। গাধা শুনে তো এক পেয়ে রাজি। আরে মন্দ তো হয় না, তাহলে কি আর না হয়? আমরা না হয় আজকে বারবিকিউ করলাম। তুমি অত শুধু চিন্তা করো না শিয়াল বাবু, আমি সব সামলে নেব। আরে তা তো বুঝলাম, তুই সামলে নিবি, কিন্তু মূল মুরগি তো শিকার করতে হবে, তুই কি সেটা পারবি? আরে তোমরা আমার উপর ভরসা রাখো। মুরগি কেন, সব রেতে বেড়ে আমিই করে দেব। তোমাদের এত শত চিন্তা নেই, তুমি শুধু আমার সাহায্য করো, তাহলেই হবে। যা যা সাহায্য লাগে আমি সেটা দেব, তুই অত শত চিন্তা করিস না। তুই এখন যা যা, দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে গেল তো আবার ভেজাল, বুঝছিসই তো বারবিকিউর কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানকার বাঘ মামাকে একটু সামলে নিও, তা না হলে উনি তো আবার ভাগ চায়, বুঝলে? তখন গাধাটি জঙ্গলের মধ্যে বুনো মুরগি শিকার করতে গেল এবং শিকার করা শেষে বারবিকিউ করতে লাগলো। তখন শিয়ালটি এসে গাধাকে বলল, এই গিরে তোর কি হয়েছে? অনেক তো কেটেছিস, দেখে অনেক ক্লান্ত লাগছে, তুই একটু যা যা। হ্যাঁ, কোথায় যাব? আমার তো একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। আরে তারা, তুই এখন গিয়ে একটু বিশ্রাম নে, তাহলে বরং তোর একটু ভালো লাগবে। তখন গাধাটি বিশ্রাম নিতে চলে যায় পাশে এবং এই সুযোগে শিয়াল দুটি খেতে লাগলো। পাশ দিয়ে যাচ্ছিল ছাগল। ছাগলকে ডাক দিয়ে শিয়ালটি বলল, পাশে গাধা শুয়ে আছে, ওকে যে বলবি মশা মাছি এসে তার সব বারবিকিউ খেয়ে ফেলেছে। যথারীতি ছাগল যে গাধাকে বলল, কিন্তু গাধা মশা মাছি আর কতটুকুই বা খাবে, ওকে খেতে দে, যা। এখন তুই যা তো, ঘুমে ডিস্টার্ব করিস না। শিয়াল মামা তো আছি, উনি সব সামলে নেবে, আমার চিন্তা নেই। কিছুক্ষণ পর যখন গাধাটি বারবিকিউর কাছে গেল, দেখলো যে কিছুই নেই। তখন সে বুঝতে পারলো তার সাথে আসলে হয়েছিলটা কি। সে তার কাজের জন্য অনুনয় করলো।